প্রিয় ভাইয়েরা, মানুষ হিসেবে আমাদের ধ্যান ধারণা অনেক কিছু অনেক ধরনের থাকে। মানুষ অনেক সময় বিভিন্ন কাজকে বিভিন্ন সময়ের সাথে সম্পৃক্ত করে নেয়। আবার মানুষ কিছু কিছু কাজকে কিছু কিছু জায়গার সাথে সম্পৃক্ত করে দেয়। কিছু কিছু পোশাক আশাককে মানুষ কিছু কিছু স্থানের সাথে কিছু কিছু কর্মের সাথে সম্পৃক্ত করে নেয়। যেমন একজন মানুষ মসজিদে আসার সময় যে ড্রেস আপে আসে, দেখা যায় তিনি এই ড্রেস আপে শ্বশুরবাড়ি যান না। এমনটা কি হয়? হয়। আবার একজন মানুষ যে ড্রেস আপে অফিসে যায়, এই ড্রেস আপে তিনি মসজিদে আসেন না। আবার যে ড্রেস আপে তিনি বাড়িঘরে থাকেন, এই ড্রেস আপে তিনি বাজারে যান না। কিছু কিছু বিধান, রব্বুল আলামিনের কিছু কিছু হুকুম নির্দিষ্ট কাজের সাথে নির্দিষ্ট স্থানের সাথে মানুষ কি করে, এটাকে সম্পৃক্ত করে নেয় যে এই কাজটা ওখানে গেলেই করতে হবে, এর বাইরে করা যাবে না। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো রব্বুল আলামিন যে সকল বিধান যে সকল সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, সে সকল বিধান ওই সমস্ত সময়ের সাথে সম্পৃক্ত। যেমন জুমার নামাজের ওয়াক্ত না হলে আমরা জুমার নামাজ আদায় করতে পারি না। আসরের ওয়াক্ত না হলে আসরের নামাজ ব্যক্তির উপরে ফরজ হয় না। যখন আসরের ওয়াক্ত হবে তখনই প্রাপ্তবয়স্ক সকল সুস্থ নর নারীর উপর সালাত ফরজ হয়ে যায়। এই ইবাদতগুলো সময়ের সাথে সম্পৃক্ত। কিন্তু রব্বুল আলামিনের কিছু হুকুম আছে মানব জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে, প্রতিটি কথার সাথে সম্পৃক্ত। যেমন যে মানুষ 1 ঘন্টা ঈমানদার, আরেক ঘন্টা কাফের, আরেক ঘন্টা মুশরিক, আরেক ঘন্টা ফাসিক, এভাবে কি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি? করি না। আলহামদুলিল্লাহ। অর্থাৎ ঈমানদার হিসাবে একজন মানুষ তিনি যখন অফিসে যান তখনও তিনি ঈমানদার, তিনি যখন শ্বশুর বাড়িতে যান তখনও তিনি ঈমানদার, যখন তিনি যে ড্রেস আপে থাকেন, যিনি বাসা বাড়িতে থাকেন তখনও তিনি ঈমানদার, যখন তিনি ব্যবসায়ী হিসাবে তার কর্মস্থলে বসেন তখনও তিনি ঈমানদার, যদিও তার একটা পরিচয় তিনি তখন ব্যবসায়ী, যখন তিনি অফিসে যান তখনও তিনি ঈমানদার, যদিও তার পরিচয় তিনি অফিসের কর্মকর্তা বা অফিসার, কিন্তু তার সাথে ঈমানটা থাকে, আছে না নেই? অর্থাৎ তিনি যে রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, সে ঈমান সহকারেই তাকে চলতে হয়। এমন কোনো সুযোগ নেই একজন মানুষের জন্যে যে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার থাকবো, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমি যখন ব্যবসা বাণিজ্য করব তখন, কেননা ঈমানদার হিসাবে যদি থাকি সেখানে, তিনি ঈমানদারের জন্য কিছু বিধি নিষেধ আছে, তখন তো আমি সেগুলো করতে পারবো না। তখন কি করি? আমি ঠিক আছে যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ ঈমানদার, আর যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাব তখন আমি ঈমান ছাড়া থাকবো। তাইলে ঈমানদারের জন্য যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো আমাকে মানতে হবে না। এ ধরনের কোনো সুযোগ কি কোনো মানুষের জন্য বা ঈমানদারের জন্য আছে? আছে? কথা বলেন।
আছে? এই ধরনের কোনো সুযোগ নাই। যদি এই ধরনের সুযোগ না থাকে যে আমি যতক্ষণ পর্যন্ত অফিসের কর্মকর্তা থাকবো তখন আমার পরিচয় অফিসের কর্মকর্তা, ইমানদার থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না, আমি আল্লাহর বান্দা, এই কথা আমার পরিচয় প্রয়োজন হবে না, এই কথা যেমন ভাবার কোনো সুযোগ নাই। এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত অফিসে থাকবো ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের কোনো বিধিবিধান আমাকে টাচ করবে না, আমার উপরে কর্তব্য থাকবে না। আমি যদি ওই অবস্থায় ওই চেয়ারে থাকি, ইমানদার হিসেবে থাকলে তো আমাকে এগুলো মানতে হবে। যদি আমি ইমানদার হিসেবে না থাকি তাহলে আমার জন্য ঘুষ খাওয়া, অবৈধ লেনদেন করা, দুর্নীতি করা এগুলো আমার জন্য সম্ভব হবে না। সুতরাং তখন আমি ইমানদার ছাড়াই থাকি। কি সুযোগ আছে? সুযোগ নাই। ঠিক তদ্রূপ যখন একজন মানুষ শ্বশুর বাড়িতে যায় তখন যদি চিন্তা করে যে আমি যদি ইমানদার হিসাবে শ্বশুর বাড়িতে যাই তখন তো আমি শালা সম্বন্ধের সাথে অবাধে বিচরণ করতে পারবো না, শালিকার সাথে অবাধে বিচরণ করতে পারবো না, শালা সম্বন্ধের বউদের সাথে আমি ফ্রিভাবে কথা বলতে পারবো না। পর্দার বিধান মানতে হবে, কেননা আমি ইমানদার। সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ ইমানদার থাকি। শ্বশুর বাড়িতে গেলে আমি ইমানদার হিসেবে থাকতে চাই না, কেননা সেখানে পর্দার বিধান মানতে হবে। কি সুযোগ আছে? সুযোগ নাই। সেখানেও আমাকে ইমানদারের কি সার্টিফিকেট সহই কি থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রুপ যদি কোনো দোকানদার মনে করেন রব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কত রকমের লেনদেন করতে হয়, ব্যাংক থেকে লোন নিতে হয়, কম টাকায় কিনে মাল মজুতদারি করতে হয়। মজুতদারি করা হারাম, কিন্তু আমি তো ব্যবসা করে আমাকে মজুতদারি করতে হয়। যখন সংকট, মজুতদারির মধ্য দিয়ে মালামালের জিনিসপত্রের একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এখন আমি যদি আমার ব্যবসায়িক কর্মকাজের ক্ষেত্রে আমি যদি ইমানদার হিসাবে পরিচয় দিই, ওই সময়টা যদি আমি ইমানদারের সার্টিফিকেট ধারণ করি তাহলে তো আমি মজুতদারি করতে পারবো না, সুদভিত্তিক লোনের, ব্যাংকের লোনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারবো না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ ইমানদার থাকি, যতক্ষণ ব্যবসা বাণিজ্য চালাবো ততক্ষণ আমি ইমানদার থাকবো না। সুযোগ আছে? নাই। প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রূপ পর্দা পুরুষদের ক্ষেত্রে বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, তাহলে আরেকটা কথা বলে বাদ পড়ে যায়, সেটা হলো আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের বিধিবিধানের আলোকে আমি নামাজ পড়বো, রুকু করব, সেজদা করব। ইমাম সাহেব যখন সেজদায় যান আমিও তার সাথে সেজদাতে যাব। ইমাম সাহেব যখন রুকু করেন আমিও তখন রুকু করব। অর্থাৎ মসজিদের ভিতরে আমি ইসলামের যত বিধিবিধান আছে আমি এখানে পরিপালন করব। কিন্তু আমি মসজিদ থেকে যাইয়া যখন রাজনীতির মঞ্চে উঠব তখন আমার জন্য ইমান দরকার নাই, ইসলাম দরকার নাই। তখন আমি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করব, তখন আমি কার্ল মার্কসের সমাজতন্ত্রের রাজনীতি করব, আমি তখন জাতীয়তাবাদের রাজনীতি করব, অথবা আমি অন্য কোনো রাজনীতি করব। ইসলামের রাজনীতি আমার জন্য দরকার নাই, কেননা আমি ওই সমস্ত রাজনীতির মাধ্যমে পুঁজিবাদী অর্থনীতির স্লোগান দিতে পারবো, নিজের ইচ্ছা মতো করে আমি সমাজ থেকে শোষণ করতে পারবো, ত্রাণ চুরি করতে পারবো, মানুষের প্রাণ কেড়ে নিতে পারবো, ক্ষমতার অপব্যয় করতে পারবো, হামলা দিতে পারবো, মামলা দিতে পারবো। যদি আমি তখন ইমানদার হিসেবে থাকি, আল কোরআনের বিধিবিধানের আলোকে আমি ওই সমস্ত কাজ আমার মন মতো করে করতে পারবো না। তাহলে ইসলামটাকে কি মসজিদে আবদ্ধ করে রেখে আপনি ওখানে ইমানদার ছাড়া নিজের কাজকে পরিচালনা করার কি সুযোগ আছে? কথা বলেন, নাই। তাহলে আরেকটা কথা আপনাদেরকে বলা দরকার, আমাদের সমাজে অসংখ্য মানুষ তৈরি হয়েছে যারা বিভিন্ন চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা বলেন এখন ইনকামের বয়স, আমাকে ইনকাম করতে হবে এনিহাউ, আমার এখন ইনকামের বয়স, সুতরাং এখন এত মাসলা আর মশলা খুঁজলে আমার জন্য চলবে না,
যদি আমি এত মাসলা মুসলা খুঁজি, ইমান খুঁজি, ইসলাম খুঁজি, বিধিবিধান খুঁজি, তাহলে আমি আমার মতো করে আমি আমার কেরিয়ারটাকে সাজাতে পারবো না। তখন সে মনে করে এখন আমি একজন নতুন যুবক, গায়ে আমার বেশ ক্ষমতা আছে, গায়ে আমার অনেক বল আছে, আমার দল আছে, ক্ষমতা আছে, আমি অনেক কিছু করার ক্ষমতা রাখি। সুতরাং এখন আমি আমার ইচ্ছা মতো করে সম্পদ উপার্জন করব। যেমন মারধর করা দরকার সেটা করব, বল প্রয়োগ করা দরকার সেটা করব, ক্ষমতার প্রয়োগ করা দরকার সেটা করব। ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান যেভাবে যেখানে যা প্রতিষ্ঠা করা দরকার সেটা আমাকে করতে হবে। এরপরে যখন গায়ের বল পড়ে যাবে, আমি যখন খোঁজো হয়ে যাব, আমি যখন বার্ধক্যে চলে যাব, তখন আমি আল্লাহ বিল্লাহ করব, তখন আমি দাঁড়িয়ে রাখবো। এর আগ পর্যন্ত দৈনিক আমি ক্লিন শেভ করব, রাসূলের সুন্নতের তোয়াক্কা করব না। আমি যখন বুড়ো হয়ে যাব, তখন আমি মসজিদে আল্লাহ বিল্লাহ করব, তখন তো আমার গায়ে বল থাকবে না। এরকম লোক নাই? হ্যাঁ, আছে আছে। অর্থাৎ তিনি তার রব্বুল আলামিনের ইবাদত করবেন, এটা তিনি বার্ধক্যের সাথে নিয়ে গেলেন। অথচ তার সামনে কত তাজা তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কারো বয়স 10 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 15 বছর, কেউ 25 বছরের যুবক, 33 বছর বয়সের যুবক, 40 বছরের বয়সের যুবক, তাজা তাজা প্রাণ কাঁধে করে, লাশ কাঁধে করে নিয়ে গোরস্থানের মধ্যে দাফন করে দিচ্ছে। তাহলে বলেন, যে একজন অফিসের কর্মকর্তা সে ভাবছেন কয়দিনে আর চাকরি করব, 20-25 বছর বয়সে চাকরি নিলাম, সামনে 30-35 বছর আছে, এই কয়েক বছর চাকরি করি, এরপরে যখন আমি রিটায়ারমেন্টে যাব, অবসর গ্রহণ করব, তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি টুপি মাথায় দিব, তখন আমি পাঞ্জাবি পরব, তখন আমি হজ করব, রিটায়ার করার পরে আমি হজ করব। অথচ তার উপরে হজ ফরজ হয়েছে আরও 30 বছর আগে। এরকম লোক নাই? এরপরে আরেকটা কুসংস্কার মানুষ তৈরি করেন, ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া এটা আমার উপরে ফরজ কাজ, এই সমস্ত ফরজ কাজ রেখে আমি কিভাবে হজ করতে যাই? আছে না নাই? হ্যাঁ, ছেলে মেয়েকে বিয়ে করানো কি পিতামাতার উপরে ফরজ? ফরজ না। ছেলে মেয়েকে বিয়ে করানো পিতামাতার দায়িত্ব, তবে ফরজ না। একজন পিতামাতার উপরে যদি তার ধন সম্পদ ওইভাবে বেড়ে যায়, তার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, যে কারণে হজ ফরজ হয়, যদি তার উপরে হজ ফরজ হয়ে যায়, তখন তার দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়া, সেখানে হজ করতে চলে যাওয়া। এটাকে দেরি করা কি নয়? উচিত নয়। কেননা আমরা জানি যে আমাদের হায়াত কয়দিন আছে আমরা জানি না। হায়াত কয়দিন আছে আমরা জানি না। আমার উপরে হজ ফরজ হলো, আমার দায়িত্ব হলো ফরজটাকে আদায় করে দেওয়া। কিন্তু অসংখ্য পিতামাতা এভাবে কর্মরত আছেন যে তিনি রিটায়ারমেন্টে যাবেন, অবসর গ্রহণ করবেন, এরপরে তিনি দাঁড়িয়ে রাখবেন, এরপরে তিনি মাথায় টুপি দিবেন, এরপরে তিনি পাঞ্জাবি পরবেন, এরপরে তিনি হাতে তাসবিহ নেবেন, এরপরে তিনি ইবাদত বন্দেগীতে আবদ্ধ হবেন, নিয়োজিত হবেন। আরে ভাই, আপনি কয় বছর চাকরি করতে পারবেন? এটা আপনাকে এই ঠিকানা কে দিল? এই সিউরিটি কে দিল? প্রিয় ভাইয়েরা, ইমানদার হিসাবে আপনি পৃথিবীতে, আল্লাহর পৃথিবীতে যতদিন আপনি বিচরণ করবেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি অফিসের কর্মকর্তা হতে পারেন, আপনি সমাজের মেম্বার হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, অথবা সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারেন, ক্ষেত মজুর হতে পারেন, দিন মজুর হতে পারেন, একজন রিক্সার ড্রাইভারও হতে পারেন, একজন শ্রমিকও হতে পারেন। তবে আপনার মনে রাখা দরকার, আপনি যদি ইমানদার হন, আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন, তাহলে আপনাকে প্রতিটি কথায়, প্রতিটি কর্মে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কদমে আল্লাহ তাআলার বিধানকে মেনে আপনি চলতে হবে আপনাকে। মানব জীবনে ইবাদত কখন করবেন? জোহরের সময়, আসরের সময়, ফজরে? হ্যাঁ, জোহরের ওয়াক্ত হলে আপনি জোহর পড়বেন, আসরের ওয়াক্ত হলে আপনি আসর পড়বেন, মাগরিবের ওয়াক্ত হলে মাগরিব পড়বেন, এশার ওয়াক্ত হলে এশাও পড়বেন। ফজর যদি আপনি পেয়ে যান ঘুম থেকে উঠে, তখন আপনি ফজরও পড়বেন। এটা টাইমের সাথে সম্পৃক্ত ইবাদত।
এই 5 ওয়াক্ত নামাজের পর আপনার আর কোনো কাজ আছে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি আপনার কোনো কাজ আছে? নাই। কি কাজ নাই? আমরা কি আজকে জুমার নামাজ পড়ে কি আসরের জন্য এখানে বসে থাকবো? কাজে চলে যাব। তার মানে কি আমার কাজ আছে। মানব জীবনে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে নাকের ডগায়, ততক্ষণ পর্যন্ত আপনার কাজ থাকে, আপনার ডিউটি থাকে। এই কাজগুলো আপনি যেভাবে করবেন, আপনি কাজগুলো করার সময় আল্লাহর নামে করবেন, কাজগুলো করার সময় আল্লাহর বিধান অনুযায়ী করবেন, কাজগুলো করার সময় রাসূলের সুন্নতের আলোকে করবেন, তাহলে এই কাজগুলো আপনার ইবাদত। মানব জীবনের ওই কাজ ইবাদত যে কাজ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক, শরীয়তের নির্দেশের আলোকে কোনো কাজ যদি আপনি করেন, তাহলে এই কাজটা আপনার কি ইবাদত। বলেন কোন কাজ ইবাদত? প্রশ্ন কি কোন কাজ ইবাদত? ওই কাজ ইবাদত যে কাজ আল্লাহ রাসূলের সুন্নতের আলোকে হয়েছে, যে কাজ আল্লাহর হুকুমের মোতাবেক হয়েছে, যে কাজ ইসলামী শরীয়তের নির্দেশনার ভিত্তিতে হয়েছে। এই কাজটা এবারে ঘুমানোর কাজ হোক, এই কাজটা রাষ্ট্র চালানোর কাজ হোক, এই কাজটা চৌকিদারি কাজ হোক, এই কাজ মন্ত্রী মিনিস্টারের কাজ হোক, এই কাজ ব্যবসায়িক কাজ হোক, এই কাজ চৌকিদারি হোক, এই কাজ দারোয়ানি হোক, এই কাজ ডিসির হোক, এই কাজ চৌকিদারের হোক, যেটাই হোক, ওই কাজটাই ইবাদত যে কাজে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া হয়, ওই কাজটাই ইবাদত যে কাজে রাসূলের আদর্শকে প্রাধান্য দেওয়া হয়, ওই কাজটাই ইবাদত যে কাজটা শরীয়তের বিধানের আলোকে সম্পাদন করা হয়। তাহলে আপনি বলেন, আপনি কি খান? কেউ খায় না, সব সুখ। আপনারা কি খান? খান। গরু খায়? খায়। কাফেরে খায়? মুশরিকে খায়? মুসলমানেও খায়। কেউ বলতে পারবেন যে একজন কাফের যা খায় সবটা ইবাদত? গরু যা খায় সবটা ইবাদত? কিন্তু কোনো ইমানদার, কোনো মুসলমান যদি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে এক গ্লাস পানিও খায়, এটাও আল্লাহর কসম ইবাদত। ইবাদত না? আপনি যদি মনে করেন আমার স্ত্রীকে সময় দেওয়া এটা আল্লাহ তাআলার বিধান, নবী রাসূলদের সুন্নাত, সাহাবীদের আমল, এই জন্য আমি আমার স্ত্রীকে সময় দেই পার্সোনাল, তাহলে এটাও ইবাদত। এটাও সময়টা কিসের সময় সেটা আমি নাই বললাম, এটাও কি ইবাদত। আপনি যদি বলেন আল্লাহ রাসূল ছোট ছোট সন্তানদেরকে, শিশুদেরকে স্নেহ করতেন, মায়া করতেন, এই জন্য আমিও ছোট ছোট শিশুদেরকে মায়া করি, এটা আমার সন্তান হোক আর ভাইয়ের সন্তান হোক আর প্রতিবেশীর সন্তান হোক, এই জন্য আমিও ছোটদেরকে স্নেহ করি, মায়া করি। আল্লাহর কসম এটাও আপনার ইবাদত। তাহলে মানুষের জন্যে, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলো কাজ ইবাদত নয়। সবগুলো যত কাজ আছে, যে কাজগুলো আল্লাহর হুকুম মোতাবেক করে, রাসূলের আদর্শের আলোকে করে, সাহাবীদের আদর্শের আলোকে করে, ইসলামী শরীয়তের বিধানের ভিত্তিতে করে, এটা হলো ইবাদত। এটা হলো ইবাদত। এই ইবাদতের পারিশ্রমিক হলো সওয়াব, জান্নাত। তাহলে আসুন, আপনার যে কাজগুলো ইবাদত হয় না, তাহলে সেগুলোর বিনিময়ে কি? আপনি মদ খেলেন, এটা ইবাদত? আপনি যদি বলেন হুজুর আমি বিসমিল্লাহ বলে খাইছি, আল্লাহর নামে খাইছি, তাহলে তো আপনি আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এই জিনিসটা আল্লাহর নামে খাইলেন, মানে কি আপনাকে আল্লাহকে আরেকটা বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন। আল্লাহ নিষেধ করেছে তুমি এটা খাইও না, আপনি যদি না খান আল্লাহর বিধানটা মানলেন, তাহলে এটা ইবাদত। কিন্তু বললেন কি আমি আল্লাহর নামে, আল্লাহ আমি খাইতে আছি, তুমি যেটা নিষেধ করো তোমার নামে খাইতে আছি বিসমিল্লাহ, তার মানে আপনি আল্লাহর সাথে প্রকাশ্যে আল্লাহর বিধানকে কি করলেন? তরক করলেন, এটা কুফরি করলেন। কি করলেন? কুফরি করলেন ইচ্ছাকৃতভাবে। তখন আপনার ঈমানটা আর সাথে থাকে না। মানুষ মাঝে মাঝে এমন কিছু ঘটে না, বলছে এই তুই এটা করবি, আমি এটা করবো, তুই কি করবি কর, এই দেখ করতে আসি, বলে কি না? তার মানে তার বিরুদ্ধে আপনি কি করলেন? বিশুদ্ধার করলেন যে আমি করবো, তুই পারলে ঠেকা, তুই পারলে ঠেকা।
আপনি ওই ব্যক্তির সাথে সাংঘর্ষিক অবস্থায় আপনি উপনীত হন। আর আপনিও যদি বলেন যে রব তুমি নিষেধ করেছো মদ খাইতে, রব তুমি নিষেধ করেছো ঘুষ খাইতে, রব তুমি নিষেধ করেছো সুদ খাইতে, আমি খাইতেছি, তার মানে তুই কি করবি কর, খোদা তোর কি ক্ষমতা আছে? আপনি রব্বুল আলামিনের সাথে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেন, নাফরমানি আর গাদ্দারি সরাসরি কি করেন, প্রদর্শন করেন। তখন প্রকাশ্যে দিবালোকে আপনি পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দারে পরিণত হন। এই জন্য যারা প্রকাশ্যে গুনাহ করে, কি বলেন, যারা প্রকাশ্যে গুনাহ করে, বলেন না, যারা প্রকাশ্যে গুনাহ করে, যারা মানুষকে দেখিয়ে গুনাহ করে, তারা সবচেয়ে বড় গাদ্দার। বলেন, তারা সবচেয়ে বড় গাদ্দার। যারা মানুষকে দেখাইয়া গুনাহ করে, যারা প্রকাশ্যে গুনাহ করে, সেটা বুঝাইতে চায় যে আমি কোন মুহূর্তে কি করতে পারবি কর, কই তোর রবের ক্ষমতা থাকলে আমাকে সরায় না কা। এটা প্রমাণ করে না? আপনার মা বাবা একটা কাজ করতে আপনাকে নিষেধ করলো, আপনি মা বাবাকে দেখে দেখে ওই কাজটাই বারবার করতেছেন, তার মানে আপনি মা বাবার খুব অনুগত, এটা বোঝা যাবে? কথা বলেন, এটা বোঝা যাবে? বোঝা যাবে আপনি মা বাবার অবাধ্য, আপনি মা বাবার সাথে গাদ্দারি করেন। আজকের সর্বশেষ কথা হলো, একজন ইমানদার সর্বাবস্থায়, বলেন সর্বাবস্থায়, একজন ইমানদার সর্বাবস্থায়, সব ধরনের পরিস্থিতিতে, বলেন সব ধরনের পরিস্থিতিতে দ্বীন ইসলামের উপর অটল থাকবে। অর্থাৎ সে দ্বীন ইসলামের বিধান মেনে চলবে। যখন যে কাজ করবে দেখবে আমার দ্বীন, আমার ইসলাম এটাকে সমর্থন করে কিনা, আমার রাসূল করেছেন কিনা, আমার আল্লাহর আদেশ লঙ্ঘন হয় কিনা। যেটা আমার আল্লাহর আদেশ লঙ্ঘন হয় আমি করতে পারি না, আমার রাসূলের সুন্নাত যদি এখানে পাওয়া না যায় আমি এটা করতে পারি না, ইসলামী শরীয়তের হুকুম যদি এখানে পাওয়া না যায় আমি করতে পারি না। তাইলে বলেন একজন ইমানদার, বলেন একজন ইমানদার সর্বাবস্থায় দ্বীন ইসলামের বিধানকে অনুসরণ করেই তাকে চলতে হয়। ঘুমালেও সেখানে ইসলাম আছে না নাই? যখন চেয়ারে বসবেন তখন ইসলাম আছে না নাই? আছে। যখন আপনি বিছানায় মেঝেতে বসবেন তখন ইসলাম আছে না নাই? সুতরাং যখন মেম্বারি করবেন আর চেয়ারম্যানি করবেন তখন ইসলাম নেই। এই যে কথা বলে না, যখন মেম্বারি করবেন চেয়ারম্যানি করবেন তখন ইসলাম নেই। জোরে বলেন। যখন রাজনীতি করবেন তখন ইসলাম নেই। জোরে বলেন। যখন রাজনীতি করবেন তখন ইসলাম নাই, যখন রাষ্ট্র চালাবেন তখন ইসলাম নাই। শুধু রমজান মাসে ইসলাম, কথা কয় না, শুধু রমজান মাসে ইসলাম, রমজানের বাইরে ইসলাম আছে? আছে। মনে থাকবে? থাকবে। সর্বাবস্থায়, বলেন সর্বাবস্থায় আল্লাহর বিধানকে মানতে হবে। যত কাজে আল্লাহর বিধান মানা হয় তত কাজ ইবাদত, যত কাজে আল্লাহর বিধান মানা হয় না তত কাজ আযাবের কাজ, শাস্তির কাজ, এটা ইবাদত না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর হুকুম এবং ইবাদত করার তৌফিক দান করুন।